আপনারা জানেন যে গতকাল চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম 35 এবং ক্ষেত্র বিশেষে উন্মুক্তের দাবিতে শাহবাগ প্রজন্ম চত্বর চাকরি প্রত্যাশী ছাত্র শিক্ষার্থীবৃন্দ দীর্ঘ 8 ঘন্টা আমরা অবস্থান নিয়েছিলাম। সেই অবস্থান থেকে আমাদের প্রত্যাশা ছিল যে সরকারের কোনো না কোনো মহল থেকে আমাদের সাথে যোগাযোগ করা হবে, আমাদেরকে আশ্বাস প্রদান করা হবে। কিন্তু দুঃখের বিষয়, অতীব দুঃখের সাথে বলতে হয় যে এই যে পরিবর্তিত সরকার, আমরা যে সরকারকে গণতন্ত্রপন্থী সরকার বলছি, যে সরকারকে আমরা রক্তের বিনিময়ে আমরা ক্ষমতায় নিয়ে আসছি, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই চাকরি প্রত্যাশী ছাত্ররা জীবন দিয়েছে, আহত হয়েছে, সেই চাকরি প্রত্যাশী ছাত্রবৃন্দর মনের ব্যথা কি, দুঃখ কি, যন্ত্রণা কি, সেটা শোনার মতো ফুসরত আমাদের নতুন দায়িত্বপ্রাপ্ত সরকারের একজনেরও হলো না। এটা আমাদের মনে বেদনা, এটা আমাদের দুঃখ। আমাদের অনেক ছাত্র সমন্বয়ের কাছে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সমন্বয়করা দেশের আলোকবর্তিকা হিসেবে কাজ করছে, তাদের কাছে আমার জানতে ইচ্ছে করে এই যে 26 লক্ষ তরুণ বেকার চাকরি প্রত্যাশী, তাদের পক্ষ হয়ে আমরা যে গতকাল শাহবাগ প্রজন্ম চত্বরে 8 ঘন্টা অবস্থান নিলাম, তাদের প্রতি কি তাদের কোনো দায়বদ্ধতা নাই? এই 26 লক্ষ তরুণ বেকার, এই 26 লক্ষ তরুণ চাকরি প্রত্যাশী যারা চাকরির লড়াই করছে, দেশকে একটা বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তোলার সংগ্রামে লিপ্ত আছে, একটা যৌক্তিক দাবি নিয়ে রাজপথে অবস্থান দিয়েছে, তাদের প্রতি কি তাদের কোনো দায়বদ্ধতা নাই? নাকি বলতে হয় ক্ষমতায় গেলে সবাই ওই ক্ষমতার চেয়ারে আঠার মতো লেগে যায়, ক্ষমতা তাদেরকে অন্ধ করে দেয়, ক্ষমতা তাদের অতীতকে ভুলিয়ে দেয়? আপনারা যারা সমন্বয়ক আছেন, ছাত্র প্রতিনিধি আছেন, তাদেরকে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনাদের সমন্বয়ক যারা আছেন, যারা বর্তমানে সমন্বয়ক হিসেবে দেশের ক্ষমতা উপভোগ করছেন, তারা কিন্তু কেউ নিহত হন নাই, আহত হন নাই। নিহত হয়েছে, আহত হচ্ছে আমরা এই সাধারণ চাকরি প্রত্যাশী সাধারণ জনগণ। আপনারা জানেন এই যৌক্তিক দাবিটি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি। আমরা গতকালকে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি নিয়েছিলাম। আমরা শাহবাগ প্রায় 8 ঘন্টা অবরুদ্ধ রেখেছিলাম। আমাদের টিম, আমাদের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারের সাথে কথা বলেছিলেন। আসিফ নজরুল স্যার রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি আমাদের এখানে যে হাজারো শিক্ষার্থীদের হয়ে অবস্থান নিচ্ছেন, নিজ চোখে তিনি দেখে গিয়েও তিনি কেন গতকালকে এটা সমাধান দিলেন না, এই মিডিয়ার মাধ্যমে আমি আসিফ নজরুল স্যারের কাছে জানতে চাই। আসিফ নজরুল স্যার তিনি কিন্তু আমরা এখানে কি করতেছি, কি দাবি নিয়ে এসেছি, তিনি কিন্তু দেখে গিয়েছেন। সকলেই জানে, নিজ চোখে দেখে যাওয়ার পরেও আমাদেরকে কেন গতকালকে সমাধান দেওয়া হলো না সেটা জানতে চাচ্ছি। লেগেছে 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 জেগেছে 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 রে জেগেছে 24-এর বাংলায় 24-এর বাংলায় 30 না 35 30 না 35 30 না 35 30-এর শৃঙ্খল 30-এর শৃঙ্খল 30-এর শৃঙ্খল এক দফা এক দাবি
এক দফা এক দাবি 24-এর বাংলায় আবু সাইদের বাংলায় আবু সাইদের বাংলায় আগদের বাংলায় মুগ্ধের বাংলায় এ আমাদের দাবি আছে রে কোন সে দাবি সবাই বলো একসাথে দাবি মোদের একটাই জোরে বলো মানতে হবে মানে না এবে না জোরে বলো মানতে হবে ওই দাবির দাবি ওই রাবির দাবি ওই রংপুরে ওই ঢাকায় ওই চট্টগ্রামে লাল মাঠে মানতে হবে মেনে না মানতে হবে জোরে বলো ছাত্রের দাবি জনতার দাবি মানতে হবে মেনে না দাবি